নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা আমাদের বেশি পায়, আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কিভাবে সারাদিনটা কাটালাম আজকে রাধিকাকে নিয়ে। তো দেখো, ক্যামেরার সামনে এসছে, খুব খুশি। আর কোথায় যাব তাই জন্য খুব আনন্দ যে আমি ওকে নিয়ে কোথাও বাইরে যাব। তো তারপরে একটু ওকে বললাম হরে কৃষ্ণ রাধে রাধে করে দাও, তো হাত তুলে তো একটু হরে কৃষ্ণ রাধে রাধে করে দিয়েছে। আর ও বাইরে বেরোনোর আগে খুব খুশি হয়, দেখেছো ওর মুখটা কত খুশি খুশি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে। দুজনেই বাড়িতে ছিলাম, কারণ ওর বাবা ডিউটি গিয়েছিল আর ওর দিদিভাই স্কুলে গিয়েছিল। সেই কারণে দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম, কারণ কিছু কিছু কাজ আছে না, দুজনকে করতে হবে, মানে দুজনকে না, মানে বেরিয়ে নিজের কাজ নিজেকে করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে করতে হচ্ছে। যাই হোক, আজকে চলে এসেছিলাম ওখানে ওকে ভিটামিন তেল খাওয়াতে। দেখো, স্বাস্থ্যকেন্দ্রে চলে এসেছিলাম, আমাদের এখানে কাছে একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল, তো ভিটামিন তেল খাওয়াতে এসেছিলাম। আর ওকে বললাম চলো সিঁড়ি দিয়ে ওঠো তুমি। ও কিছুতেই উঠবে না, একটু ভয় ভয় পাচ্ছে, উঠবো কি উঠবো না সেটা ভাবছে। তো তারপরে যাই হোক, অনেক কষ্ট করে ওকে ওপরে তুললাম, হাঁটি হাঁটি করে। সিঁড়িতে প্রথম প্রথম উঠছে, তো হাঁটতেও প্রথম শিখেছে। তো তারপরে দেখো, এখানে চলে এসেছিলাম, ভিটামিন তেল খাইয়ে নিয়েছিলাম। আর তারপরে একটুখানি বাজারের দিকে চলে এসেছিলাম তেলটা খাইয়ে, কারণ সামনেই বাজার, ভাবলাম একটু কিছু নিয়ে যাই। কিন্তু বাকিটা তোমরা দেখো, বাজারের অবস্থাটা দেখো। তো আমার একটু স্টেশনারি দোকানে কাজ ছিল, সেই কাজটাও আমি কমপ্লিট করলাম। কিন্তু বাজারের যা অবস্থা দেখে আমার মানে আর মনে হলো না আমি আরও আগে যাই, কারণ বাচ্চা নিয়ে তো এই কাদার মধ্যে বাজার করাটা খুবই অসম্ভব। তো দেখো, স্টেশনারি দোকানে চলে এসেছিলাম। স্টেশনারি দোকানে একটু কাজ ছিল, ওটা কমপ্লিট করে এত যে সবজিগুলো বসেছে দেখেছো, হোলসেল। এখানে না কিছু কিছু জায়গায় হোলসেল সবজি বিক্রি হয়, এগুলো দামগুলো খুব কম থাকে, কিন্তু সবজিগুলো বেশি দিন রাখা যায় না। তো যে যেইভাবে বুঝবে সেইভাবে নেবে। তারপরে একটু আগে এসে দেখছি এই অবস্থা রাস্তার, ওরে বাপরে, রাস্তার মধ্যিখানে এরকম খণ্ড হয়ে আছে, আর রিস্কাটা তো আটকে গিয়েছিল। মানে আমি তো বাজারে এসেছি ঠিক কথা, বাজার নেওয়ার ইচ্ছে ছিল, আর যদিও একটু বেলা হয়ে গেছিলো, কিন্তু এইরকম অবস্থা দেখে এই দেখো, আবার দেখো, এইভাবে বাচ্চা নিয়ে কিছুতেই বাজার করা সম্ভব নয়। তো এসব দেখে শুনে একদম মানে আর ইচ্ছে হলো না কিছু ভারী কিছু বাজার নিই। তো অল্প কিছু বাজার নিয়ে আর বাড়ি চলে এসেছিলাম। তো এখান থেকে আমি একটু কিছু নিয়েছিলাম, কারণ একদম না কিছু নিয়ে বাড়ি ফিরবো সেটাও ভাবনা চিন্তা রাখিনি। তো তাই জন্য এখান থেকে একটু কলা আর মোচা নিয়েছিলাম। যাই হোক, তো কলা মোচাটাই আমার লাস্ট ছিল। তারপর তোমাদেরকে দেখানোর জন্য একটু মাছ বাজারে গিয়েছিলাম, যেহেতু 12টা বেজে গিয়েছিলো, 12:30 প্রায় বাজে। তো মাছ সেরকম কিছু ছিল না, ঠিক আছে। আর আমি সত্যি মাছ কিনিও নি, কারণ ছিল না। তারপরে এই কাদার মধ্যে আবার বাজার করব মেয়েকে নিয়ে, তো সেক্ষেত্রে আমি আর কিছু নিলাম না। কলা আর মোচা নিয়ে আর একটু সবজি দেখলাম কীরকম কী দাম, কারণ বাজারে যাওয়া হয় না, তো সেজন্য একটু দেখে তারপরে ভাবছিলাম একটু শসা নেব, কিন্তু ওকে নিয়ে আর নিলাম না, জানো তো, কারণ ব্যাগ ভারী হয়ে যাবে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আস্তে 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 চলো, আস্তে আস্তে পড়ে গেছে, চলো। তুমি কি গেটের কাছে এসেছো? হ্যাঁ, পড়ে গেছিলে? তোমার কোথায় লেগেছে? কোথায় লেগেছে দেখি, কোথায় কোথায় দেখাও তো, কোথায় ব্যথা লেগেছে? ও পায়ে লেগেছে ওখানে? আচ্ছা, তুমি কি জুতো খুলতে পারবে? হ্যাঁ, জুতো খুলতে পারবে? আচ্ছা, খোলো খোলো, জুতো খোলো। আচ্ছা আচ্ছা, দেখো বড় হয়ে গেছে তো, ওই জন্য একা একা জুতো খুলতে পারে। খোলো। ও, এইভাবে বসে জুতো খুলতে হয়? বাহ, মাম্মা বড় হয়ে গেছে, দেখো দেখো, জুতো খুলে ফেলেছে। আর ওটা কিভাবে খোলে? কই, মুখটা তোলো একটু দেখি, মুখটা তোলো। তুমি জুতো খুলে ফেলেছো? বাহ, হাততালি দাও, হাততালি দাও, একটু হাততালি দাও। ইলে বাবলে বাবলে বাবলে, জামা খুলে ফেলো। তুমি বড় হয়ে গেছো তো,
হ্যাঁ জামা খোলো, দেখো জামা খুলছে, দেখো মাম্মা। ইলি বাবা, লি বাবা, এই দেখো, উলি বাবা, আমার ছিঁড়ে যাবে তো, দেখি কিভাবে খোলে ও। আচ্ছা আমি একটু হেল্প করি, নাও একটু হেল্প করলাম, ঠিক আছে। এবার বাকিটা খোলো, তুমি খোলো, খোলো। তারপরে দুপুরবেলায় সেরকম রান্না করিনি, কারণ আগের দিনের খাবার ছিল, আমরা মেয়ে খেয়ে শুয়ে গেছিলাম। একটু খিচুড়ি ছিল, আর ওর জন্য একটু সেদ্ধ ভাত করেছিলাম, বেলা হয়ে গেছিলো তো। তারপরে সন্ধ্যাবেলা ওর বাবা আসলো। ওর বাবা আসার সময় যে একটু স্ন্যাক্স নিয়ে এসেছিলো। ওর বাবা সিঙ্গারা খায় না, তার জন্য আমাদের সিঙ্গারা আর ভেজিটেবল চপ নিয়ে এসেছিলো, আর ওর বাবার জন্য আলুর চপ নিয়ে এসেছিলো। তো এটাই আমরা সন্ধ্যেবেলা একটু খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে রান্নাটা তাই জন্য আর তোমাদের শেয়ার করতে পারিনি। তারপর রাত্রিবেলা দেখো বেশি কিছু করিনি, রাত্রিবেলা ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছিলাম, একদম পাতলা ঝোল করেছিলাম, আর করেছিলাম কুদলি আলু ভাজা। এই যে কুদলি আলু ভাজা করে নিয়েছিলাম। এই হলো আমার রাতের রান্না। আর কারণ দুপুরবেলা তো বাড়ি আস্তে আস্তে 1টা বেজে গেছিলো, তো ওই জন্য আর রান্না করিনি, যেটা ছিল ওটাই খেয়ে নিয়েছিলাম। তারপর বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম, মেয়েকেও খাইয়ে নিয়েছি। আর তোমাদের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট